ইউটিউব চ্যানেল আলাইনা অ্যান্ড আনাইজাস ক্রিয়েশনস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাপোর্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা ছিল গতকালকের রাতের ভিডিও, মানে শুক্রবারের রাতের ভিডিও। যেহেতু শুক্রবারে এক সপ্তাহ বাজার করা হয়, আপনাদের ভাইয়া তখনও বাজার নিয়ে আসেনি। তো আমি চাচ্ছিলাম মানে ফ্রিজটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমি প্রতি সপ্তাহে কিন্তু এই কাজটা করি। তো কখনো ভিডিওতে দেখাই, আবার দেখাই না। তো কালকে একটু শ্যুট করেছি সম্পূর্ণ। আসলে এখানে অনেক বেশি সবজি রাখা হয়, পেঁয়াজ সব কিছু রাখা হয়, তাই অনেক বেশি ময়লা হয়ে যায়। তো দেখুন আমি সম্পূর্ণ ফ্রিজটিকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপর সবজি বাজার যখন আনবে জাস্ট রেখে দিব পলি করে করে। এভাবে রাখলে ফ্রিজটা অনেক মানে ময়লা কম হয়। তো তারপর দিন সকালে দেখেন কোনো রকমের সূর্য ওঠেনি। আমি এই ভিডিওটা যখন করছিলাম তখন প্রায় 12টা বেজে গিয়েছিল, কিন্তু সূর্যের দেখা মিলেনি। কার এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে শীত কিন্তু জমে উঠেছে। তো রোদের দেখা মিলেছিল প্রায় 1:30টার দিকে, তাও কিছু সময়ের জন্য। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করব। তো ওয়েদার দেখছিলাম, রান্না করছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর আমার হেল্পিং হ্যান্ড তখন কাপড় ধুচ্ছিল, ও এখন একটু দেরি করে আসে। মানে যেহেতু একটু বেশি শীত, তো একটু দেরিতে আসছে। তো ও এদিকে তরকারি কেটে দিয়েছে পেঁয়াজ, আর আমি এদিকে মাছ, চিংড়ি, তারপর আমার মেয়েদের জন্য কলিজা ভুনা করব, সেটাও ভিজাতে দিয়ে দিয়েছিলাম। তো একে একে আমি সবজিগুলোকে রান্না করে নিচ্ছিলাম, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি এবং শিম। আর একটা কথা আমি আজকে ভিডিওর মাঝখানে বলতে চাই। আচ্ছা, আজকে আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ শোনা যাচ্ছে বাচ্চাদের। আচ্ছা, ছোট বাচ্চার ঘর যেহেতু একটু একটু নয়েজ থাকবে, এটাই স্বাভাবিক। আজকে তারা ঘুমানোর সময় আমি ভয়েস ওভার দিতে পারিনি, কারণ আমি অন্য একটু কাজে বিজি ছিলাম। তো ভিডিও ছাড়ার 1-1.5 ঘন্টা আগে আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম আর কি। তো একটু নয়েজের কারণে ব্যাকগ্রাউন্ডে একটু হয়তো বা মানে নয়েজ থাকবে। তো এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, আশা করছি। তো ভিডিওতে আমি আজকে সবার উদ্দেশ্যে যে কথাটা শেয়ার করতে চাচ্ছিলাম, একটা সময় আমাদের নানি, দাদি, মা, চাচিরা অনেক কাজ করেছে, কিন্তু সেটা আমাদের চেয়েও বেশি। কিন্তু তখনকার যুগে, তাদের যুগে সব কিছু ভিডিও করে রাখা, সব কিছু ক্যাপচার করা, ছোট ছোট মুহূর্তগুলো, সময়গুলো বা তাদের কাজগুলো, সেটা তাদের কাছে হয়ে ওঠেনি। তো আমাদের সময়ে আমরা, এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন, মানে একটা মিরাকেল, যে আমাদের ছোট ছোট কাজগুলোকে আমরা ভিডিও করে ক্যাপচার করতে পারছি, এবং ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো দেখতেও পারবে যে তাদের মারা কি করেছে। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যে আমাদের ছোট ছোট মুহূর্তগুলো, স্মৃতিগুলোকে আমরা ক্যাপচার করে ভিডিও ধারণ করে রাখতে পারছি। এর চেয়ে বড় আর কি হতে পারে দেখি বলুন তো। আমার রুম গুছিয়ে, বেডরুম গুছিয়ে চলে এসেছি আবার মাছ রান্না করার জন্য। মানে একদিকে কাজ করছি, আরেকদিকে গুছাতে যাচ্ছি, এভাবে কাজগুলোকে দ্রুত শেষ করতে চাই। তো আমি আজকে পাবদা মাছগুলোকে একটু আলাদা স্টাইলে রান্না করব, সেটা হচ্ছে ভেজে রান্না করব পাবদা মাছ, এবং বেগুনও দিব প্লাস। আর এদিকে কলিজাগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে টিস্যুর মতো একটা যে পাতলা চামড়া থাকে সেটা তুলে ফেলে দিয়েছি। এখানে একটা আলু দিয়ে আমার মেয়েদের জন্য হচ্ছে হালকা ঝোল দিয়ে রান্না করব, যাতে তারা খেতে পারে। তো আমি এখন পাবদা মাছটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি, এবং বাকিগুলো একটা হয়ে গেলে দিয়ে দিব। তো পাবদা মাছ ফ্রাই করে বেগুনগুলোকে হালকা ভাজা করে টমেটো দিয়ে আমি হালকা মানে ঝোল ঝোল করে রান্না করব। আর এভাবে আমি বেশ কিছু রেসিপিতে দেখেছি। তো আমি ইউটিউবে যে রেসিপিগুলো দেখি, ইউটিউব থেকে রেসিপি দেখে আমি সেটা আবার মাঝে মধ্যে রান্না করার চেষ্টা করি, সেটা টেস্ট নেওয়ারও চেষ্টা করি। তো আমি আজকে পাবদা মাছ ভেজে এবং একটু একটু মানে লম্বা করে বেগুন দিয়ে রান্না করেছি। আসলে খেতে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আমি এদিকে আমার মেয়েদের জন্য গরুর মাংসের যে কলিজা ভুনা, সেটাও আলু দিয়ে করে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে জানাবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।